ডাবগ্রাম ফুলগাড়ি বিধানসভার ভালোবাসা মোড় এবং সেই ভালোবাসা মোড়ের কাছে বিজেপির যে বুথ অফিস ছিল, এটাকে ক্যাম্প অফিস বলে, ভোটের দিন যেখান থেকে ভোট পরিচালনা করার কথা ছিল সেই ক্যাম্প অফিস কিন্তু রাতের অন্ধকারে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ। দুষ্কৃতীরা এই বুথ অফিস জ্বালিয়ে দিয়েছে বলে বিজেপি কর্মীরা অভিযোগ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির ফ্ল্যাগ থেকে শুরু করে বিজেপির যে বুথ অফিসের জন্য যে বাঁশ পোতা হয়েছিল তার সবটা কিন্তু পুড়ে গিয়েছে এবং সেই পোড়া ক্যাম্প অফিসের পাশে কিন্তু তারা তাদের কাজকর্ম চলে যাচ্ছেন। কখন ঘটলো এই ঘটনা? এটা স্যার রাত্রেবেলায় এটা এসব করেছে, তো আমরা চোখে দেখিনি। রাত্রে 8টা পর্যন্ত ঠিক ছিল। কালকে আমি সব বুথ সব রেডি করে রেখেছিলাম, আমাদের জল থেকে চেয়ার টেবিল সব কিছু রেডি করে সকালবেলা সব বুথিং হবে। তো সকাল আমি 4:30টার সময় এসে দেখি পুরো আমার বুথ জ্বালিয়ে দিয়ে আমার কোনো কিছু রাখেনি। ব্যানার, সবচেয়ে দুঃখের পর আমার বিজেপির ফ্ল্যাগ পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। যারা এইসব করেছে এটা খুব একটা ভালো করেছে, সমাজের জন্য খুব খারাপ ছবি এটা। আমাদের এটা শান্তপ্রিয় গ্রাম, সবাই এখানে এসে ভোট দেয় সুন্দর করে, কিন্তু এইভাবে অরাজকতা করলে আপনারা নিজেরাই দেখুন কী অবস্থা করেছে। এখানে যে মানুষ বাস করবে এইভাবে কী করে বাস করবে? আমি তাই সবাই প্রশাসনের কাছে এবং সবার কাছে অনুরোধ করি যেন এরকম ঘটনার জন্য না করে। ঠিক আছে, যার যেখানে যাওয়ার ভোট দেওয়ার তো ভোট দেবেই, ভোট তো সবার অধিকার, নিজের পার্সোনাল ভোট দিবে গিয়ে, কিন্তু এইভাবে যে বুথ জ্বালিয়ে দেওয়া, আজকে বুথ জ্বালিয়েছে কালকে আরও বাড়ি জ্বালিয়ে দিবে। তো এখানে প্রতিবাদ করার লোক না থাকলে, আর এখান থেকে 500 মিটার দূরে বুথ, এখানে কেন্দ্রীয় বলরাও আছেন, হ্যাঁ, তারা তো বুথ নিয়ে ব্যস্ত। আমাদের এই রাত সকালবেলা এসে দেখি, যখন আমি ভোর 5:20 আসি এখানে দেখি আমার পুরো বুথ জ্বালানো, বসার কিছু রাখেনি, আমার ব্যানার জ্বালিয়ে দিয়েছে। আমি এই বুথের বিজেপির 88 বুথের বুথ সভাপতি। একেবারে এইভাবেই কিন্তু বিজেপির বুথ অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই অভিযোগ কিন্তু করছেন এখানকার বিজেপি কর্মীরা এবং তারা বলছেন যে এইভাবে যদি বুথ জ্বালিয়ে দেওয়া হয় তাহলে ভোট কিভাবে হবে তা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। কেন্দ্রীয় বাহিনী বুথে ছিল, তারা কেন অন্য কোনো পদক্ষেপ করলো না সেই নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছেন। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে সুমন, TV9 বাংলা, জলপাইগুড়ি। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়। রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর, দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে। সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে। আমি অনির্বাণ চৌধুরী। দেখুন স্ট্রেট কাট, সোম থেকে শনি রাত 10টায় TV9 বাংলায়।